মোচে ছিল ইয়ে করতে। আপনাদেরকে একটা দারুণ আইডিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেল থেকে, আফরিনস ডায়েরি চ্যানেল থেকে। আফরিনস বরাবরের মতন খুব সুন্দর আরও একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের সম্পূর্ণ দেখলে অনেক অনেক ভালো লাগবে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এদিকে ঘুম থেকে উঠে পর্দাটা ঠিক করে দিলাম, দেওয়ার পর চলে এসেছি কিচেনে। তো এখন হচ্ছে রুটি বেলে নিব। তো রুটি বেলার পাশাপাশি আজকে আম্মু একটা দারুণ জিনিস রান্না করেছে, সেটা হচ্ছে সুজির হালুয়া। এটা কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি, আর সবার কাছে অনেক বেশি স্পেশাল আর মজাও লাগে কিন্তু রুটি দিয়ে খেতে। তো এদিকে হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছি। তো আমাদের বাসায় মাঝে মধ্যে রুটিও করা হয়, তবে যখন সুজি করে তখন কিন্তু একটু বেশি রুটিটা একটু বানানো হয়, কারণ রুটি দিয়ে সুজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে হচ্ছে ঝটপট করে সব রুটিগুলো বেলে নিচ্ছি। তো যে যদি রুটি করেছে তা না, পরোটাও করতে হয়েছে। তো একদিকে হচ্ছে রুটি বেলছি আর একদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম করছি, যাতে আপনাদের একঘেয়েমি না লাগে, যেন একটু অন্যরকম লাগে। তো কথা বলতে বলতে সমস্ত সব রুটি কিন্তু বেলা অলমোস্ট ডান, এখন সেঁকে নিচ্ছি। তো অনেক দিন পর আপনাদের সাথে রুটি শেখা, কম বেশি তো ব্লগের মধ্যে শেয়ার করাই হয় না। রুটি আর হালুয়া অনেক দিন পর খাও। ঠান্ডা হয়ে গেছে তো রুটি, তারপরে ও ঠান্ডা হয়ে গেছে, হালুয়াও ঠান্ডা হয়ে গেছে। জানো কখন আম্মু করেছে? নাও খেয়ে বলো। খেতে কনফিউজ? তাহলে খাও খাও, মুখে দাও। বিসমিল্লাহ। মজা, টেস্টি। আর মোচে ছিল ইয়ে করতে, কিসের জানা করতে করতে বলছিল, গুড় দিয়ে। পরে আর গুড় বের করতে পারিনি, তাই এটা দিয়ে করেছি। বন্ধুরা, অনেক দিন পর রুটির সাথে হালুয়া খেলাম, সুজির হালুয়া। খেতে কিন্তু বেশ লাগলো। এবার হচ্ছে চা খাওয়ার পালা। আসলে সকালের নাস্তাতে কিন্তু চা না খেলে হয়ই না। তো চা আমার ভীষণ ভালো লাগে, বলতে পারেন একদম চা প্রেমিক। এটা কিন্তু ম্যাক্সিমাম অনেকেই হয়ে থাকে। এরপরে হচ্ছে নাস্তা খাওয়া সবার অলমোস্ট ডান। এরপর হচ্ছে রান্নাবান্না কী হবে, তো সেগুলো একটু একটু করে দেখাচ্ছি। এখানে রুই মাছ মশলা মাখিয়ে রেখেছে, ডাল ভিজিয়ে রেখেছে। এরপরে চলে এসেছি আরও একটা কাজ করতে, সেটা হচ্ছে এখানকার যেই ডেকগুলো থাকে এগুলো তো করা হয় না, একদমই পরিষ্কার করা হয় না। সেই ঈদের আগে করেছিলাম, তারপর থেকে করাই হয়নি। তো আজকে মনে হলো যে এখানে একটু ছেড়ে একদম সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে। দেখেন এই জায়গাটা গুছানোর পর কতটা। বন্ধুরা, মেয়েদের কিন্তু একটার পর একটা কাজ করতেই হয়, কাজ যেন শেষ হয় না। যখন থেকে ঘুম থেকে উঠি সকালে, তখন থেকেই কাজ শুরু হয়ে যায়, একটার পর একটা কাজ আর কাজ। ভালোও লাগে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, একটু ফেসবুক পেজ দেখলাম কি অবস্থা। তো রাতেরবেলা তো আর ওগুলো আর চেক করিনি, সকালবেলা উঠে একটু চেক করি। তো এখন কয়টা বাজে? এখন মনে হয় 10:30 বেশি বাজে। তো ওদিকে হচ্ছে পর্দাটা ঠিক করে দিলাম। গতকালকে সকালে না অত বোঝা যায় না, পরে দিনের আলোতে অতটা খেয়াল করিনি। পরে রাতের বেলায় দেখি যেটা আমি উল্টো বিছিয়েছি। হ্যাঁ, এভাবে করে বিছানো আর কি। পরে এখন হচ্ছে চেঞ্জ করে দিলাম, এখন ভালো লাগছে দেখতে। আর উল্টো বিছালে না দুই দিকে একই রকম, উল্টো বিছালে সব কেমন দেখায়, ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। এমনি বোঝা যায় না যেটা আমি উল্টোভাবে বিছানো হয়েছে। তখন হচ্ছে এটা ঠিক করে দিলাম। আর এখন হচ্ছে ঘর দর গুছাবো। আর হচ্ছে আজকে হচ্ছে আমার কিছু জুতো আছে, জুতোগুলো একটু পরিষ্কার করব, আর খাটের তলাতে একটু ঝাড়ু দিব। তো এ হচ্ছে এখন আপাতত কাজ। তো চলেন এখন ঘরগুলো গুছিয়ে নিই। বন্ধুরা, নাস্তা খাওয়া তো শেষ, এবার হচ্ছে ঘর গোছানোর পালা। আর চেষ্টা করি ঘরের লুকগুলো একটু অন্যরকম করে রাখতে।
এক এক সময় এক এক রকম করে কিন্তু বালিশগুলো গুছাই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে আমরা ঘরেই থাকি, ঘরেই আমাদের উঠবস, মাঝে মধ্যে বাইরে যাই, তবুও তো ম্যাক্সিমাম তো ঘরেই থাকা হয়, তাই না? যদি ঘরগুলোকে যদি একটু পরিপাটি করে না গোছাই, টিপটাপ না করে, তাহলে কিন্তু কেমন লাগে বলেন? তো এই জন্য আমি চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই হয়ে গেল। ভালো করে বিছনাটাও আমি ছেড়ে নিচ্ছি। আমার ঘর গুছিয়ে তানিশাদের ঘরও আমি গুছিয়ে দিয়েছি। নাফিসা এখন পড়বে, এই যে পড়তে বসে। এর আগেও একটা ভিডিও নিয়েছিলাম, ঠিক এই ড্রেসটা পরেছিল, আজকেও সেম এই ড্রেস পরে রয়েছে। এখন এই যে পড়তে বসেছে, সামনের পরীক্ষা, সবাই দোয়া করবে। না, এটা আমারও না, আমার এরকম একটা ড্রেস ছিল না পিঙ্ক কালারের, ওইটা। পড়ো পড়ো পড়ো। তো চলেন আমি এখন হচ্ছে কাজ করব, পরে ঝাড়ু দিব। এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে খাটের তলে আমার অনেকটা জুতার বক্স আছে বড়, তো এটাকে এখন ছাড়বো এই যে খাটের তলে। বন্ধুরা, কাজের ফাঁকেও কিন্তু একটু বোনের সাথে দুষ্টুমি করে এলাম, এটা কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আবার কাজে লেগে পড়েছি। ওই যে বললাম, কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ কিন্তু পিছে লেগেই আছে। তো এদিকে হচ্ছে সমস্ত সব কিছু জুতো বের করে নিয়েছি। এই আরিফেলের বক্সটা কিন্তু অনেক কাজে লাগে। এটার মধ্যে আমি আগে ব্লাউজ রাখতাম, এখন হচ্ছে সমস্ত সব দামি দামি জুতোগুলো এর মধ্যে রেখে দিই। এতে সুবিধাও হয়, যখন লাগে তখন আমি বের করে নিতে পারি। তো আগে একবার গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আসলে কি বলবো, দুর্ভাগ্য যে আমার আগের ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করতে পারিনি। তো পরে আবার নতুন করে আবারও আমি শ্যুট নিচ্ছি। তো সমস্ত সবগুলো জুতো বের করে করে একটু পরিষ্কার করে রাখছি। এতে কিন্তু অনেকটাই কম ময়লা হয়, একদমই ময়লা হয়নি, অল্প কিছু ময়লা ছিল। এজন্য তাড়াতাড়ি দেখেন আমি ছটফট করে কাজগুলো করে নিতে পারছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে জুতোগুলো গুছিয়ে রাখলে অনেক দিন ভালো থাকবে, হালকাও নোংরা হবে, সেই টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এই আরিফেলের বক্সের মধ্যে আপনারা এভাবে করে গুছিয়ে রাখবেন, ইনশাল্লাহ জুতোগুলো ভালো থাকবে, হালকা ধুলা হবে এবং কোথাও গেলে বেশিক্ষণ খুঁজতে হবে না, সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে করে আমি গুছিয়ে রাখি। তো মনে হলো যে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের কাজে লাগে। তবে বন্ধুরা, এই আরিফেলের বক্সটা কিন্তু বেশ অনেক দিন আগে এনেছি, তবে কত টাকা নিয়েছিল আমার বেশ মনে নেই, আমি ভুলে গিয়েছি। তবে এটা আরিফেলের দোকানে আপনারা পাবেন খোঁজ করলে। বন্ধুরা, অবশ্যই ওই টিপসটা ফলো করবেন আমি যেভাবে দেখিয়েছি ভিডিওর মধ্যে। এখন চলে এসেছি, এই শাকটা বের করব, আজকে এই শাকটা রান্না হবে। আর এই শাকটা কিন্তু, পুঁই শাকটা কিন্তু আমাদের ছাদে লাগানো হয়েছিল, ডাটা আর কি, সেই থেকেই এত শাক হয়েছে, তো এটাই রান্না করা হবে। বন্ধুরা, আমি হচ্ছে এই গতকালকের ভিডিওটা আর কি পোস্ট করব, আপলোড করব আর কি, তো সেটা নিয়ে একটু কাজ টাজ করছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নেমেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নাই। তবে আকাশ মেঘলা মেঘলা, কেমন জানি অন্ধকার হয়ে এসছে, তবে বৃষ্টি হবে এখানে। বৃষ্টি হলেই ভালো, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তবে খুব সুন্দর বাতাস হচ্ছে, আর খুব সুন্দর একটা মাটির গন্ধ। আর এই যে এখানে কাজ করছিলাম, ওই কাপড় চোপড়গুলো কিছু গুছায় নেই, পরে গুছাবো, গোসল টোসল করে এসে গুছাবো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করতে পারেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিতে ভুলবেন না। বন্ধুরা,
কী কী রান্না করেছে লাঞ্চে চলেন শেয়ার করি। এখানে হচ্ছে রুই মাছ আলু ঝোল করে রান্না করেছে, তার সাথে ছিল পুঁই শাক আলু চর্বি দিয়ে রান্না করেছে। বন্ধুরা, এটা হচ্ছে নিজেদের ছাদের পুঁই শাক, কোনো কথাই হবে না, এক কথায় অসাধারণ লেগেছে খেতে। আর তার পাশাপাশি আপনাদেরকে একটু সবুজ প্রকৃতি দেখালাম, গাছ টাছ আর কি, বেশ ভালোই লাগে দেখতে। তার সাথে ছিল ডাল, আসলে ডাল ছাড়া তো আমাদের হয়ই না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সাথে দেখা হবে। প্রস্তুতি করে খাওয়া দাওয়া কমপ্লিট, কিছুক্ষণ আগে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম। অনেক দিন পর হচ্ছে পুঁই শাক রান্না করেছিল গরুর চর্বি দিয়ে, এত মজা হয়েছে যে কি বলবো, খুব টেস্টি। আর নিজেদের গাছের, আর গাছের তো বলে তো কোনো কথাই নেই, সেটা যদি গাছের হয় নিজেদের, তো বেশ ভালো লাগলো। গতকালকে তালা নিয়ে আসছিলো ছাদ থেকে, তো আজকে সেটা রান্না করা হয়েছে। তো আপনাদের অবশ্যই লুকটা শেয়ার করবো, আপনারা আজকে ব্লগেই দেখতে পারবেন। তো আমি এখন একটু শুলাম, খালা মুছছিল বলে আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি। তো খালা মুছে দিয়ে গেল, এসে আবার বেডে এসে একটু শুলাম। তো এখন হচ্ছে দেখি কি দেখতে পারি ল্যাপটপে। তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে একেবারে বিকেলে।